ছেলে মেয়ের কাছে। এরপরে যে সময় তান দিলর ভিতরে ইতমিনান হইছে যে না মাশাআল্লাহ, আমি অতদিন পর্যন্ত আমার হরুতা, আমার নাতি নশা, আমার পোতা পড়পোতাকে যে আমি তালিম দিছি, যে শিক্ষা দিছি দিন আকিদার ব্যাপারে, আলহামদুলিল্লাহ তারা দিন আর আকিদার সালামতির ব্যাপারে, তারা আল্লাহ আর আল্লাহ রসুলের ব্যাপারে আলহামদুলিল্লাহ তারা অবগত আসন, আর তারা এই আকিদার উপরে কায়েম দায়েম আসন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা এখন আর চিন্তা নাই। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আপনারা দেখো কিতা আমরা গ্যারান্টি দিতাম পারিনি যে আমরা নিজের হরুতার ব্যাপারে, যে আমার হরুতা, আমার ছেলে মেয়ে আমার মারা যাওয়ার পরে তারা দিনের উপরে কায়েম থাকতা, তারা ইমানের উপরে কায়েম দায়েম থাকতা, তারা আমরা যেরকম ইবাদত করিয়ার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগি যাইয়ার, আমরা কোরআন পড়িয়ার, আর রমজান মাস আওয়ার পরে আমরা তারাবির নামাজ তেলাওয়াতর ব্যবস্থা আর রোজার আমরা ব্যস্ত থাকি, জিকির আজকার আমরা ব্যস্ত থাকি, ইবাদত আর বন্দগির ব্যস্ত থাকি। ওলা আমরার হরুতা আমরা মারা যাওয়ার পরে তারা ব্যস্ত থাকবো কিনা? রমজান আওয়ার পরে তারা মানে দোকানও গিয়া চা খাইব, তারা শরাব পান করব, তারা আর না জানে কিতাকিতি করব, তারাবিটা ফাউরিয়া লইব, আর জিকির আজকারটা ফাউরে লইব, তাহাজ্জুদ ফাউরি লইব, দিন আকিদা খারে খোয়া যায় গো শরাব বাদ দিয়া আর অন্য একটা নতুন জিনিস এখতিয়ার করব। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, সেও আমরা নিজের ছাত্র, নিজের ছেলে মেয়ের আর নিজের জেনারেশন আর নিজের আনে আলা নসলের ব্যাপারে আমরা সেও গ্যারান্টি দিতে পারি না। এর লাগি গ্যারান্টি দিতাম পারবো আমরা ওই সময় যদি আমরা তানোর ইমান আর আকিদার বাকি রাখার ব্যবস্থা যদি আমরা করিয়া যাই। আর এই ব্যবস্থা কিতা আছে? তালিম, মাকাতিবর শিক্ষা, মৌলিক শিক্ষা, যেখানে দিন আকিদার সালামতির ব্যাপারে শিক্ষা হয়, আল্লাহ রসুল খারিক হওয়া যায়, আখরাত খারিক হওয়া যায়, ফরিস্তা খারিক হওয়া যায়, আর মরা যাওয়ার পরে যে কবরের ভিতরে যে আযাব হইব, মুনকির নকির আইয়া আমরা জিজ্ঞাসা করব, আর এরপরে কিয়ামতের দিন আমরা কবর থাকি উঠিয়া সব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা হিসাব কিতাব লাগি যাইমু, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যদি ই জিনিসগুলা, যদি ই শিক্ষা আমরা নিজের হুরুতারে আমরা শিখাই না, তো কোনো দিন আমরা গ্যারান্টি দিতে পারি না। আর আমরা খাওয়া থাকি, সব থাকি, আমরা খাফর ফিন্দানি থাকি, আর আমরা কোনো ঘর বানানি থাকি, সব থাকি বেশি জরুর প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হলো গিয়া দিনী শিক্ষা। কিতা লাগি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা তাকি যে সময় মদিনা হিজরত করিয়া গেলা, তার লাগে সারা সাহাবা আসলাম, কিন্তু তারা তো ঘর বাড়ি জায়দাদ প্রপার্টি জমিন মাকান সব ছাড়িয়া তারা হিজরত করিয়া মদিনাত গেছুন। খানি আসিল না, আর বাড়ি আসিল না, কোনটা আসিল না। সবর প্রথম তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরিজা আসিল কিতা করদা, যে বাবা কোন রকম এই আকাশের তলে আর পৃথিবীর উপরে কোন রকম একটা শেড দিয়া বসবাস করবার কোনো ব্যবস্থা থাকতে লাগছিল, খাওয়ার কমপক্ষে কোনো না কোনো ব্যবস্থা থাকতে লাগছিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে খাওয়ার ব্যাপারে চিন্তা করছুন না, আর বাড়ির চিন্তা করছুন না, অন্য আরও যত কোনো জরুরত আসিল ওগুর উপরে তাইন ফোকাস দিছুন না, বলকে আবার পরে সবর প্রথম মসজিদ নির্মাণের ব্যাপারে ফয়সলা করছুন, মাটি কিনছুন, আর মাটি কিনার পরে মসজিদর নির্মাণের ব্যাপার ব্যবস্থা করছুন। মসজিদ কিলা মানে যেখানো শিক্ষা, যেখানো আদালত, যেখানো ন্যায়, যেখানো বিচার, যেখানো সমাজ সংগঠন, যেখানো সমাজের সংস্কারের যেটা জিনিস আছে ওগো স্থাপনা করবার লাগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর প্রথম মসজিদ নির্মাণের চিন্তা করছুন। মোহতারাম বুজুর্গ আর দোস্ত,
এর লাগ বোঝা গেল যে আমরা খাওয়াও তো জরুরি নাই, খাপড় পিন্ধাও তো জরুরি নাই, আর মাকান দোকান আর ইতা অন্য কোনো জরুরত নাই। সবার প্রথম যদি কোনো জিনিসের জরুরত আছে তে জরুরত আছে মসজিদ, মক্তব, দিনী শিক্ষার ব্যবস্থা, ইমান আকিদার সালামতির ব্যবস্থা। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা এক সময় আমরা বুকা ফাঁকা থাকতাম পারমো, আমরা আনা খাপড় পিন্দিয়া যদি ঈদ আইছে, বকরা ঈদ আইছে, অন্য কোনো শাদি বিয়া আইছে, আর অন্য কোনো যে কোনো প্রোগ্রাম আইছে, ঠিক আছে, আমরা পুরান খাপড় পিন্দিয়া আমরা ঈদ মানানি আর আমরা বকরিদ আমরা নামাজ পড়তাম পারমো। কিন্তু যদি আমরার এলাকা, আমরার গাঁও, আমরার এই অঞ্চলের ভিতরে যদি দিন শিক্ষার ব্যাপারে কোনো ব্যবস্থা থাকে না, মসজিদ ব্যাপারে কোনো ব্যবস্থা থাকে না, তো আমরা সবর আল্লাহ তাবারক তাআলার গুনাহগার। এর লাগি যত গাঁওর ভিতরে মানুষ আসন, সারার উপরে দায়িত্ব, সারার উপরে জিম্মেদারি যে তোমরা নিজের ঘর বানানি ছাড়িয়া, নিজের খাপড় পিন্দিয়া বাদ দিয়া, নিজের খানির ব্যবস্থা বাদ দিয়া, সবার প্রথম যদি তোমার কোনো জরুরত থাকে তো মসজিদ আর দিনী শিক্ষার ব্যবস্থার তোমরা সবর প্রথম তোমার প্রায়োরিটি করতে লাগে। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর লাগে আমরা রূহ আর জিসমর তাল্লুক, আমরা সমাজ সোসাইটির আর মক্তব আর মসজিদর তাল্লুক আর যে সম্বন্ধ আছে, ঠিক রূহ আর জিসমর মতন তাল্লুক আছে। হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কয়েদি গ্রেফতার হইয়া আইসুন, তারা অফার করলা যে হুজুর আমরার সাড়িয়া দেখা আর আমরার গেছ থাকি পয়সা লইয়া লুকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম সব বুকা ফাঁকা আসলাম, আর যে সময় পয়সা অফার করা হয়েছে তো আলহামদুলিল্লাহ তারার বহুত মানুষের ঘর বনি যাইতো আসিল, বহুত মানুষের খানির ব্যবস্থা হইতো আসিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, বাবা আমরার পয়সা লাগে না, আমরা দিরহাম দিনার লাগে না, বলকে হুনো তোমরা তো পড়া লেখা মানুষ, আর তোমরা যদি গ্যারান্টি দেও যে প্রত্যেক মানুষ আমরারে হরুতারে 10 জন করিয়া যদি তোমরা শিক্ষা দিতে পারো তে তো আমরা তোমরারে শাড়ি দিব। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও প্রায়োরিটি দিছেন কিতা, পয়সার নাই, দিরহামর দিনার নাই, ঘর বাড়ি নাই, খাওয়া পিয়ার নাই। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, বলকে সবার প্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রায়োরিটি দিছেন এগো শিক্ষার ব্যাপারে, যে ঠিক আছে তোমরারে ছাড়িয়া দিব, কিন্তু আমরার যে হরুতা আসন তোমরা প্রত্যেক মানুষ 10 জন আমরার যে আনপড় মানুষ আছে, জাহিল মানুষে তোমরা পড়াইয়া দাও। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, শিক্ষার দীক্ষা